অনুপ আমাকে এমন ইনস্ট্রাকশন দিল, আয়রন ব্রিজে নেমে গেলে অ্যাভেলেবল ট্রেকার টোটো পাওয়া যায়, কিন্তু দেখছি আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, কোনো টোটো পেলাম না। লাস্ট অফ অল আমাদের প্রশাসনের সহযোগিতা, এখানে একজন সিভিক ভলেন্টিয়ার, তার সহযোগিতা পেলাম, তাকে সঙ্গে করে নিয়ে রমাকান্তপুর যাচ্ছি এখন। আর রাস্তার যা হাল দেখতে পাচ্ছি, সাংঘাতিক অবস্থা। তা আমাদের স্যার হেল্প করলেন আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য। তিনিও অবশ্য অতটা যাবেন না, দেখা যাক উনি যতটা যাবেন ততটাই আমাকে নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন আর কি নিয়ে যাওয়ার জন্য আমার অবস্থা দেখে। তাই ইনস্ট্রাকশানটা এত ভুল দিল, যদি এখান থেকে কিছুটা গেলে চাঁদের মোড় বলে একটা জায়গা আছে, ওখান থেকে যদি যাওয়া যেত তাহলে ওখান থেকে অ্যাভেলেবল গাড়ি পাওয়া যেত। তো যাই হোক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কী অবস্থা, আর অনুপকে আপনারা গালাগালি দেবেন। রাস্তাটার হাল দেখুন, কি যাচ্ছে তাই রাস্তা, পুরো রাস্তাটা এরকম। ধন্যবাদ আমাদের এই দাদাকে, সিভিক ভলেন্টিয়ার্স, ডিউটি থেকে আসছিলেন। আয়রন ব্রিজের নিচে দাঁড়িয়ে কোনো টোটো না পাওয়ার ফলে ওনাকে পেলাম, উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং আমাকে হেল্প করলেন এই রমাকান্তপুর আসার জন্য। তো ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, উনি যথেষ্ট মহানুভবতার পরিচয় দিয়েছেন আমার এই বিপদের সময়। উনি আমাকে হেল্প করেছেন, আমাকে মানে লিফট দিলেন এখান পর্যন্ত, কিন্তু তার মুখটা আমি দেখাতে পারছি না এই কারণেই, কারণ প্রশাসনিক নানান বাধ্যবাধকতা আছে, সেই কারণে উনিও রাজি হতে চাইলেন না। ধন্যবাদ। মোটামুটি হাফ কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন তারা আমাকে রেখে গেলেন, তার ডিউটি ধরার ব্যাপার আছে আবার নতুন করে। সেই জন্য যে দেখতে পাচ্ছেন মাঠের ভেতর দিয়ে একটা বাগান দূরে দেখতে পাচ্ছেন, এই বাগানের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিলেন। এই রাস্তা ধরে গেলেই রমাকান্তপুর যে বিখ্যাত যে চৈত্র মাসের একটা কালী পুজো হয়, সেই কালী পুজোর মেলায় আমি যাব, সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদের কি পরিস্থিতি তৈরি হয়, কেমন হয়। অনেক গল্প শুনেছি সেই মেলার। তো যাই হোক, আমার সঙ্গে যা ছিল আর কি, তারা পেছনে আসছে, তাদের একটু দেরি হবে বলে তারা গাড়িতে করে আসছে। কিন্তু আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তারা এর আগেও এসেছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল যে আয়রন ব্রিজের নিচে নেমে প্রচুর গাড়ি পাওয়া যাবে, কিন্তু কোনো গাড়ি পাওয়া যায়নি। আধ ঘন্টার উপরে, আগেও বলেছি আপনাদের, আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে লাস্ট অফ অল এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গেই আসতে হলো। তবুও খানিকটা আমাকে হাঁটতে হচ্ছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, আপনাদের মতামত জানানোর জন্য। ধন্যবাদ। আম পেরে নিল গাছের সবাই, খুশির ঈদে দেখো বাচ্চাগুলো খুশির ঈদ খুশি পালন করছে। আর এই যে আম বাগানের ভেতরে সব আম পেরে নিচ্ছে লাঠি পেরে, এই যে ওই যে ইট, বিশাল ইট দিয়ে দেখতে পাচ্ছেন। আর যে বাগানটার কথা বলছিলাম সেই বাগান, এই বাগানের মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি মেলা পর্যন্ত। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক জানাও। ভীষণ খুশি বাচ্চারা, আজকের খুশির ঈদ। এই খুশির ঈদে এই যে এখানে রমাকান্তপুর এই মেলাটায়, এই যে একটা কালীর পুজো উপলক্ষে একটা মেলা হয় এইখানে, এই ভাটা দিয়ে। খুব রোদ যে বাবু, রোদ না হালকা। কি নাম তোমার বলো? আফসানা খাতুন। আজকে ঈদ, নামাজ পড়েছো? কোথায়, বাড়িতে না মসজিদে গিয়ে? দেখো কি সুন্দর, সবাই মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আজকে খুশির ঈদ,
এই ঈদটাকে কি বলা হয়, কি ঈদ বলা হয় জানো? না, কি বলা হয়? দুটো ঈদ আছে, একটা ঈদুজ্জোহা আর একটা ঈদুল ফিতর। কোনটা এটা? ঈদুজ্জোহা। কি নাম তোমার? শাহনাজ খাতুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের ঈদ পালন করো আর সবাই খুশি, আরো বেশি বেশি করে আম পারো। চলেছি দূরে মেলার সরঞ্জাম দেখতে পাচ্ছি। রমাকান্তপুরের যে কালীবাড়ি কালী পুজো উপলক্ষে মেলা বসেছে, তার কাজ চলছে এবং এই ভাটার ভিতর দিয়ে হেঁটে চলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ভাটা, আর দূরে দেখতে পাচ্ছেন দূরে মেলা, কাছাকাছি চলে এসেছি। নাগরদোলনা, ভ্যারাইটিস নাগরদোলনার সব সেট করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে মেলা। মাঠের ভেতর মেলার আয়োজন। মেলা এখনো কাজ সাজানো চলছে, রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরাও ক্যামেরা সেট করব, আমাদেরও কাজ। আমাদের গাড়িতে সব ক্যামেরা মালপত্র সব আসছে, যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রানিং ক্যামেরা। সে বিখ্যাত কালী মন্দির রমাকান্তপুর এসে পৌঁছেছি। ভেতরটা একটু ঢুকবো। প্রচুর পাঠা বলি দেওয়া হয়, তার ইয়েগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এত পরিমাণ এখানে বলি হয়। এই যে হাঁড়ি কাঠ, এটাকে বলা হচ্ছে হাঁড়ি কাঠ। এই হাঁড়ি কাঠে পাঠার মাথা ঢুকিয়ে এত পরিমাণে বলির ব্যবস্থা করা হয়, এই পুরোটাই রক্তে ভেসে যায়। এখন যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, পরবর্তীকালে একদম রক্তে ভেসে যাবে। এর কিছু অংশ সাদা দেখতে পাওয়া যাবে না। তো অ্যাডভান্স আপনারা পেয়ে গেলেন। এটা পরবর্তীকালে যেহেতু রক্তের দৃশ্য দেখানো আমাদের চ্যানেলের বারণ আছে, মানে এখানে রেস্ট্রিকশন আছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না। তার আগেই দেখিয়ে দিলাম। এটা যখন মেলা শুরু হবে এবং বলি শুরু হবে, তারপরে আর দৃশ্য দেখা যাবে না। তো যাই হোক, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রানিং ক্যামেরা। আমি রমেন, সঙ্গে আছে অনুপ। বিখ্যাত কালী মন্দির আপনাদের যেটা দেখাচ্ছিলাম,
আমাদের সব ক্যামেরা পার্সনরা বসে আছে আর কি। দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে অলরেডি, কাজ শেষের দিকে, হাঁপিয়ে গেছে, চুপচাপ বসে এখন ওঠার চেষ্টা করছেন কিন্তু আর পাচ্ছেন না। আর একজন দেখে নিন আপনারা, আমাদের প্রিয় অনুপ দাদা। আর এই যে সিসিটিভি ক্যামেরা সব সব পড়ে আছে, কিছু সেট করা হয়েছে কোনায়। আর সেই রক্ষাকালী, বিখ্যাত জাগ্রত রক্ষাকালী। কালকে পুজো শুরু হবে, ড্রোন উড়বে সেই দূরে, মন্দিরের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি। সেই দূরে মেলা বসেছে, কাজ চলছে, এখনো স্টার্ট হয়নি আমাদের ক্যামেরার কাজ। সেটিং চলছে, এখনো ক্যামেরা সেটিং। দেখতে থাকুন, চলতে থাকুন। কটা ক্যামেরার কাজ? 30 না 35টা ক্যামেরার, 35টা ক্যামেরার কাজ আমাদের গোটা মেলা চত্বর জুড়ে সেটিং করার ব্যবস্থা চলছে। আপনারা দেখছেন এই যে ক্যামেরা, রক্ষাকালী ভীষণ জাগ্রত। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রানিং ক্যামেরা। ধন্যবাদ। নমস্কার দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে সিসিটিভির কাজ আমাদের কমপ্লিট, আর মেলা জমজমাট হয়ে উঠেছে। যত রাত বাড়ছে দর্শক আস্তে আস্তে জমজমাট হয়েছে। দূর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এক ব্যক্তি, এখানে দেখছি একটি 8 কেজি ওজনের তালা, 8 কেজি ওজনের তালা দান করেছে মন্দিরকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা। 8 কেজি ওজনের তালা। মায়ের মন্দিরের উন্নতি করতে 50 টাকা। ধীরে ধীরে সমাগম বাড়ছে, হাজার হাজার দর্শনার্থীর এখানে সমাগম হয়। তার সেফটির জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো অঘটন না ঘটে। তার জন্য পুলিশ প্রশাসনও তৎপর হয়ে আছে। আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম বলিদানের স্থান, যেখানে পাঠা বলি দেওয়া হয়, তার হাঁড়ি কাঠগুলো আপনাকে আগেই দেখিয়েছিলাম। দেখতে থাকুন, প্রচণ্ড ভিড় বাড়ছে আস্তে আস্তে। সঙ্গে থাকুন, আরও চেষ্টা করব আরও মেলাতে নানান রকম যে সমস্ত মেলায় যা যা আয়োজন হয় আর কি, বৃহৎ আকারে এখানে তার আয়োজন হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রানিং ক্যামেরা। ধন্যবাদ। সবাইকে রিকোয়েস্ট করব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।